রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, নরেন্দ্রনাথ মাকে বললেন, দেখো মা, ভগবানকে যদি পাই তাহলে কত টাকা হবে বলো তো, আর অভাব থাকবে না। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। 7ই জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, শুক্লা দ্বিতীয়া। বিকেলবেলা নরেন্দ্রনাথ বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকটে। অশান্ত তাঁর মন, বৈরাগ্যের ঝঞ্ঝাবার্তায় উদ্বেলিত তাঁর হৃদয়, চোখে মুখে উদ্বেগের ছাপ। তিনি ঈশ্বর দর্শনের জন্য বড়ই ব্যাকুল হয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি গভীর রাতে দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে সাধন ভজন করছিলেন। বিকেল 4:30 নাগাদ মাস্টারমশাই উপস্থিত হয়েছেন। নরেন্দ্রনাথ ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে আবদার করে বলছেন, আজ কি করব বলুন, রোজ রোজ কি করব বলে দিতে হবে। শ্রী রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, ওখানে পঞ্চবটিতে কি করবি? নরেন্দ্রনাথ বললেন, আগে হ্যাঁ, কি করব বলুন। শ্রী রামকৃষ্ণ স্নেহমধুর কণ্ঠে বললেন, আজ রাম চিন্তা কর। নরেন্দ্রনাথ বললেন, আগে তা পারব। আগে ছেলেবেলায় বড় ভালোবাসতাম, রামচরিত বিভোর হয়ে শুনতাম। শ্রী রামকৃষ্ণ বললেন, ওরে, সেই রামই সকলের মূলে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের নির্দেশ শুনে মুখকমল উজ্জ্বল হয়ে ওঠে। তাঁর মানসপটে ভেসে ওঠে ভগবান শ্রী রামচন্দ্রের লীলাবিলাস। তিনি শ্রী রামচন্দ্রের বিমল চরিত্রের ভাবনায় মেতে ওঠেন। তাঁর চোখে মুখে কথাবার্তায় অভিব্যক্ত হয় নতুন ভাবোচ্ছ্বাস। এই দিন হতে নরেন্দ্রর শুরু হয় রাম মন্ত্রের সাধনা। নরেন্দ্র সংসারের আর্থিক বন্দোবস্ত করার জন্য বাড়ি গিয়েছিলেন। পিতার পরলোক প্রাপ্তির পর তাঁর মা ও ভাইয়েরা অতি কষ্টে দিন যাপন করছিলেন। নরেন্দ্র তাঁদের একমাত্র ভরসা। কিন্তু সে সময় নরেন্দ্র বৈরাগ্যের প্রবল স্রোতে ভেসে চলেছেন। হঠাৎ তার মনে পড়ে যায় বাড়িতে তার মায়ের সঙ্গে একটি কথোপকথন। তার উল্লেখ করে তিনি মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলেন, মাকে বললুম, দেখো মা, ভগবানকে যদি পাই তাহলে কত টাকা হবে বলো তো, আর অভাব থাকবে না। অমনি সব বুঝিয়ে বাড়ি থেকে এলুম। সহাস্যবদন শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রর দিকে সস্নেহ দৃষ্টিপাত করেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, আপনি যে 1 মাস বেলতলায় কাটিয়েছিলেন তা কি পেয়েছিলেন? মাস্টারমশাই স্মিত হাস্য করেন। তিনি ঠাকুরকে দেখিয়ে বলেন, ওকেই পেয়েছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসতে থাকেন। তিনি ঘাড় নেড়ে ইঙ্গিত করে বলেন, মাস্টার সব জানে, ভালো করে জিজ্ঞাসা কর। নরেন্দ্র মাস্টারকে জিজ্ঞাসা করলেন, বলুন না, কি পেয়েছেন? মাস্টারমশাই নরেন্দ্রকে লক্ষ্য করে বলেন, আমি ওকেই পেয়েছি। আজকের পাঠের তথ্যসূত্র, শ্রী রামকৃষ্ণের অন্তলীলা, স্বামী প্রভানন্দজি মহারাজ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে स्वचित सुख स्वरूपाय स्वामी नेता फारिणे। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় মা শারদা।